আমি এই মুহূর্তে আছি মগবাজার রেল ক্রসিং এলাকায়। আজ এখানে একটি দুর্ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন রেল ক্রসিং এর যে জায়গাটি, সেখান দিয়ে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত করে এবং প্রচুর গাড়ি যাতায়াত করার যে মুহূর্তটি, অর্থাৎ যে সময়ে দুর্ঘটনা ঘটেছিল সেটি সময় ছিল সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 6:20-এর মধ্যে। কমলাপুরের দিকে একটি ট্রেন যাচ্ছিল, যে ট্রেনটি আসছিল পশ্চিম দিক থেকেই পূর্ব দিকে যাচ্ছিল এবং সেই সময় রাস্তায় প্রচণ্ড যানজট ছিল। কিছু গাড়ি আগে থেকেই রেল লাইনের উপরে অবস্থান করছিল। সে সময় ট্রেনটি আসে এবং ট্রেন আসার আগ মুহূর্তে এখানে যিনি গেটম্যান আছেন তিনি নিয়ম মাফিক এখানে যে গেটগুলো আছে, যে ব্যারিয়ারগুলো আছে, সেই ব্যারিয়ারগুলো তারা ফেলেছিলেন। কিন্তু যেহেতু তার আগেই গাড়ি রাস্তায় উঠে গিয়েছিল, অর্থাৎ রেল লাইনের উপরে উঠে গিয়েছিল ক্রসিংটিতে, যার প্রেক্ষিতে ট্রেন এসে কিন্তু সরাসরি সেই গাড়িতে ধাক্কা দেয়। এবং ভাগ্য ভালো, বা এটাই বলা যায় যে সৌভাগ্যের বিষয় এটাই যে সে সময় গাড়িতে যে যাত্রীরা ছিল তারা দ্রুতই গাড়ি থেকে নেমে গিয়েছেন, যার প্রেক্ষিতে কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। একটি গাড়ি যা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে গাড়িটি ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়েছিল তার আশপাশে আরও কিছু গাড়ি ছিল, একটি হাইয়েস্ট ছিল, একটি অটো ছিল এবং একটি মোটরসাইকেল ছিল। সেই এক্সিও মডেলের প্রাইভেট কারটি ট্রেনের ধাক্কা খেয়ে সেই গাড়িগুলোর সাথেও সেই গাড়িটির ধাক্কা লাগে, যার প্রেক্ষিতে সেই গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে পরবর্তী যে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অত বড় মাপের ক্ষতির সম্মুখীন হয়নি, যার প্রেক্ষিতে সেই গাড়িগুলো চালিয়ে এখান থেকে চলে যেতে পেরেছে। কিন্তু যে গাড়িটি সরাসরি ট্রেনের সাথে দুর্ঘটনার শিকার হয়েছে সেটি কিন্তু বেশ বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই গাড়িটি আর কোনোভাবে এখান থেকে চালিয়ে নেওয়া যায়নি। পরবর্তীতে এখানকার প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা যেমনটি বলছিলেন যে মিনিট 10 পরে সেই গাড়িটি পুলিশ এসে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। তো এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি ক্রসিং, অর্থাৎ যানজটের সময়ে এটি খুব বড় ধরনের সমস্যা তৈরি করে। কারণ ট্রেন যখন আসবে স্বাভাবিকভাবে এটা জানেন যে ট্রেনের গতি আগে থেকে কমিয়ে আনাটা অনেক ক্ষেত্রেই দুঃসাধ্য বিষয়। ট্রেন ব্রেক করলেও একটি নির্দিষ্ট দূরত্বে গিয়েই সেটি থামে। তো যার প্রেক্ষিতে যানজটের সময়টিতে যখন ব্যারিয়ার ফেলার সময় হয় সে সময় যদি এখানে যানজট থাকে এবং কোনো গাড়ি এখানে আগে থেকেই এই ক্রসিংয়ে তার অবস্থান থাকে, তাহলে কিন্তু দুর্ঘটনা এড়ানো অনেকটাই অসম্ভব হয়ে যায়। আমরা যতটুকু শুনেছি এখানে আসলে গেটম্যানের কোনো দোষই ছিল না, তিনি নির্দিষ্ট সময়ে তিনি গেটটি ফেলেছিলেন। শুধুমাত্র যানজটের কারণেই যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সেটি সামনে বা পেছনে সরে যেতে পারেনি, যার প্রেক্ষিতে ট্রেনও নির্দিষ্ট দূরত্বের মধ্যে ব্রেক করতে পারেনি, এই দুর্ঘটনাটি ঘটে। তো আমরা একজন প্রত্যক্ষদর্শীকে পেয়েছি যিনি ঘটনাস্থলে সেই সময় ছিলেন। আমরা একটু তার কাছে জানতে চাই যে আসলে কি হয়েছিল। ভাই, আপনি কি দেখেছিলেন, কি ঘটেছিল? আসলে আমরা যাচ্ছিলাম এক জায়গায় কাজে, মনে করেন ট্রেন আসছিল, এই জায়গায় রেল ফাটাক পড়ছে। মনে করেন ট্রেন যে সময় আসে ওদের কিন্তু 10 মিনিট আগের থেকে সিগন্যাল পায়। তো 10 মিনিট আগের থেকে যদি সিগন্যাল পায়, ওরা যদি রেল ফাটাক ফালাই দেয় এই দুর্ঘটনাটা ঘটতো না। আর মেন কথা হয়েছে সামনে থেকে জাম ছিল, আর যে সময় ও ফালাবে তার আগে মনে করেন গাড়িটা মাঝখানে চলে আসছে। আসার পরে মনে করেন ওটা যে সময় ফালাই দিতে পিছনে জাম বেঁধে গেছে, ও আসতে পারে নাই। তার কারণে মনে করেন ওই জায়গায় আরও 2টা গাড়ি এরকম হয়েছিল। ওই গাড়ির সাথে সাথে এই যে পিলারটা দেখতেছেন, এই পিলার ছিল গাড়ির তলে। মনে করেন ওই গাড়ির সাথে বাড়ি খেয়ে আরেকটা গাড়ি 2-3 হাত মনে করেন ওপরে উঠে গেছে। সাথে রিক্সাওয়ালাকে একটু আঘাত পাইছে। অ্যাকচুয়ালি যাত্রীদের তো কিছু হয় নাই, গাড়িতে যাত্রী ছিল না, অনলি ড্রাইভার ছিল। আর ড্রাইভারের তো কিছু হয় নাই, ড্রাইভার গাড়ি থেকে নেমে গেছে। মানুষের জীবনটা হচ্ছে বড় কথা। আর ওরা মনে করেন রেল ফাটাকে যারা কাজ করে কর্মচারী, ওরা যদি সঠিক সময়ে সব কিছু নিয়ন্ত্রণ করে তাহলে দুর্ঘটনাটা ঘটতো না। আর ওদের আগের থেকে মনে করেন সচেতন হওয়ার দরকার ছিল। যদি হইতো তাহলে আর বেশি ক্ষতি হইতো না। আপনাকে ধন্যবাদ। তো যেমনটি বলছিলেন যে আসলে রেল ক্রসিং এর যে ব্যারিয়ারটি সেটি আরো আগে যদি সেটি ফালানো হতো তার প্রেক্ষিতে দুর্ঘটনা ঘটতো না। তবে এই যানজটের শহরে আসলে খুব আগে থেকেও এই রেল লাইনের যে সিগন্যাল বা যে ব্যারিয়ারটি সেটি ফেলা হলেও কিন্তু একটি বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। তো নগরবিদরা বিভিন্ন সময় আমরা এ নিয়ে প্রতিবেদনও প্রচার করেছি, তারা বলছেন যে আসলে এই রেল ক্রসিংটি অনেক ক্ষেত্রে রাজধানীর জন্য একটি বড় ধরনের সমস্যার কারণ, যার প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় উড়াল সেতু তৈরি হয়েছে। তারপরেও নিচ দিয়ে যে গাড়িগুলো চলে সেগুলো কিন্তু এই সকল বিষয় মেনে সচেতন হয়েই চলতে হবে। এবং আমরা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় দেখেছি যে রেল ক্রসিং পার হওয়ার আগে
ট্রেন কিন্তু কিছু কিছু জায়গায় কিছু সময় দাঁড়িয়ে অপেক্ষা করে, পরবর্তীতে যখন পুরোপুরিভাবে রেল লাইনটি ক্লিয়ার হয় তারপরেই ট্রেন আবার তাদের গন্তব্যের দিকে রওনা দেয়। তো এক্ষেত্রে এই বিষয়টি যদি আজকে হতো তাহলে এই বড় ধরনের দুর্ঘটনা ঘটতো না, এমনটি বলছেন এখানকার মানুষজন। তো সব মিলিয়ে দুর্ঘটনা ঘটলেও স্বস্তির বিষয় এটাই যে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, অর্থাৎ আহত নিহত হবার মতো কোনো ঘটনা ঘটেনি। ট্রেন আসছে এমনটি দেখতে পেলেই সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে এবং তার আশপাশে যে গাড়িগুলো ছিল সেখান থেকেও মানুষজন দ্রুত নেমে নিরাপদ দূরত্বে সরে যেতে পেরেছেন, যার প্রেক্ষিতেই আসলে মালের ক্ষতি হয়েছে, যানের উপর দিয়ে বড় ধরনের কোনো ক্ষতির ঘটনা ঘটেনি। এই ছিল মগবাজার রেল ক্রসিং এলাকায় যে দুর্ঘটনা ঘটেছে তার সর্বশেষ তথ্য আমার কাছে।